ইসলাম তো খেলাকে জায়েজ বলেছেন, ইসলাম তো গোল দৌড়কে জায়েজ বলেছেন, ইসলাম তো তীরন্দাজিকে জায়েজ বলেছেন, ইসলাম তো সাঁতার খেলাকে জায়েজ বলেছেন, ইসলাম তো প্রত্যেকটা এমন খেলাকে জায়েজ বলেন যে খেলার মধ্যে শারীরিক ব্যায়াম থাকে, যে খেলার মধ্যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না, যে খেলার মধ্যে অপচয় হয় না, এরকম প্রত্যেকটি খেলাকে ইসলাম জায়েজ করেছে। ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে মঞ্চে উপস্থিত হয়েছি ব্যথাতুর এক হৃদয় নিয়ে। হয়তো আজকে আমার এই কথার মাধ্যমে, আজকে আমার বক্তৃতার মাধ্যমে হয়তো কারোর অন্তরে কাটার আঘাতের মতো আঘাত হানবে, কিন্তু এটাই বাস্তবতা। আজকে আপনারা যদি আমাদের যুবকদের চোখের ভাষা বুঝতেন, সমাজের এই অবক্ষয়ের প্রতি যদি আপনারা দৃষ্টি দিতেন, কারণ অনুসন্ধান করতেন, তাহলে আপনাদেরও হৃদয়ের রক্ত খনন হতো। উপস্থিতি, আজকে যখন একটি খেলার ম্যাচ শুরু হয়ে যায়, দিনের পর দিন, মাসের পর মাস আমরা ঘুমকে বিসর্জন দিয়ে সেই খেলাকে দেখতে থাকি। বড় আফসোস লাগে যখন যার পছন্দনীয় প্রিয় খেলোয়াড় যখন খেলতে থাকে তখন সে হাতের তালি দিতে থাকে, যখন সেই খেলোয়াড়রা গোল করে তখন বাগের ন্যায় গর্জে ওঠে, সেদিক এদিক সেদিক কোনো চিন্তা না করে মায়ের কাছে কুলে থাকা শিশুগুলি চিৎকার করে আর্তনাদ করতে থাকে, হাসপাতালের বেডে থাকা অসহায় অসুস্থ মানুষেরা চিৎকার করতে থাকে, আহাজারি করতে থাকে, কাঁদতে থাকে, আর্তনাদ করতে থাকে। প্রিয় সুধী, বড় আফসোস লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মমতায় আমরা এই দুনিয়াতে বেঁচে আছি। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি আমরা কখনো কোনো রাতে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উম্মাহের জন্য দোয়া করেছি, হে আল্লাহ এই উম্মত অতল গভীরে পৌঁছে গিয়েছে, ধ্বংসের ধার বাঁধতে পৌঁছে গিয়েছে, আপনি তাদেরকে ক্ষমা করুন। বড় আফসোস লাগে। আর এটাই বাস্তবতা যে এখন বর্তমানে কিছু খেলোয়াড় মুসলিম তরুণদের আইডল, আইকন, আদর্শ হয়ে গিয়েছে। আজকে তাদের চুলের স্টাইল, গেঞ্জির রং, জার্সির রং, বিভিন্ন রকমের সংস্কৃতি অপসংস্কৃতি তাদের আইডল হয়ে গিয়েছে। আইডল হওয়ার কথা ছিল সেই মহামানব যিনি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, যিনি আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করবেন। তার আদর্শের জন্য তো এইভাবে আবেগী হওয়ার কথা ছিল। প্রিয় ভাইয়েরা আমার, বড় আফসোস লাগে ইসলামকে আমরা আজকে চিনতেছি বিভিন্ন রকমের ক্লাবের মাধ্যমে, অথচ এই ইসলামকে মুসলমানরা 800 বছর শাসন করেছে। এই ইসলামে থেকেই কুতুবী রহমাতুল্লাহ আলাইহির মতো হাদিস বিশারদরা হাদিস প্রসার করেছেন, হাদিসের দর দিয়েছেন। এই ইসলামে থেকেই হাফেজ আব্দুল বারাকাত ইবনে রুশদ রহমাতুল্লাহ আলাইহি জ্ঞানের আলো ছড়িয়েছেন। অথচ এই ইসলামকে আমরা আজকে চিনতেছি বিভিন্ন ক্লাবের মাধ্যমে। এই ইসলামকে তো আমাদের চিনার উচিত ছিল আমাদের বীর পুরুষদের ইতিহাসের মাধ্যমে। আজকে আমরা আমাদের এই বীর পুরুষদের ইতিহাসকে ভুলে গিয়েছি। এই ইতিহাসকে ভুলে যাওয়া কি এই কথা প্রমাণ করে না যে আমাদের ধ্বংস অতি নিকটে এসে গেছে? প্রিয় ভাইরা আমার, আমাদের তো চেনার উচিত ছিল, আমাদের তো এই কথা পরিচয় দেওয়া দরকার ছিল যে স্পেন আমাদের, স্পেন আমাদের, স্পেন আমাদের বীরদের ছিল। এই স্পেনকে আমরা আবারও ইসলামের ছায়াতে আনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বড় আফসোস লাগে ইসলাম তো কখনোই বলে নাই যে ইসলাম, এটা কখনোই বলে না যে ইসলামের খেলাধুলা নিষেধ। ইসলাম তো খেলাকে জায়েজ বলেছেন, ইসলাম তো গোল দৌড়কে জায়েজ বলেছেন, ইসলাম তো তীরন্দাজিকে জায়েজ বলেছেন, ইসলাম তো সাঁতার খেলাকে জায়েজ বলেছেন, ইসলাম তো প্রত্যেকটা এমন খেলাকে জায়েজ বলেন যে খেলার মধ্যে
শারীরিক ব্যায়াম থাকে, যে খেলার মধ্যে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না, যে খেলার মধ্যে অপচয় হয় না, এরকম প্রত্যেকটি খেলাকে ইসলাম জায়েজ করেছে। অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন, মাল দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই সবগুলি হিসাব আমাকে পুঙ্খানুপুঙ্খানু কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। এই সবগুলি অপচয় রোধ করতে হবে। ইসলাম তো আমাদের সুশৃঙ্খলা শিক্ষা দেয়। ইসলামের মধ্যে কোনো কিছুরই কমতি নেই, সকল সংস্কৃতি এখানে আছে। ওই অপসংস্কৃতিকে ভাড়া করে বেঈমানদের, কাফেরদের, যারা আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে হলি খেলা খেলছে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর গুলি চালানো হচ্ছে, নির্বিচারে বম স্প্রিঙ্কিং করে মুসলমানদেরকে নিপীড়নে তাদেরকে হত্যা করা হচ্ছে। আজকে কাদেরকে সাপোর্ট করছি? একটু ভেবেছি যে তাদেরকে সাপোর্ট করার মাধ্যমে আমার কি দশা হবে, আমার কাদের সাথে হাসর নাসর হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওম, যে জাতির সাথে সম্পর্ক থাকে, ওই কওমের হাসর নাসর ওই জাতির সাথেই হবে। আমরা কি ভেবেছি যে আমরা কাদেরকে মহব্বত করতেছি, কাদের সংস্কৃতি অনুসরণ করতে যাচ্ছি, কাদের কথা ভাবছি? একটু ভেবে দেখেছি কাদের খেলায় আমরা হাততালি দিচ্ছি? হাততালি দিয়ে সমর্থন করে আমরা কি বোঝাচ্ছি? বুকার দলের স্বর্গে আমরা বাস করছি। তাদেরকে সমর্থন করার মাধ্যমে এই কথা দিবালোকানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমরা তাদেরকে মহব্বত করি। তাদেরকে মহব্বত করা ঈমানের মধ্যে বড় খতরার কারণ। হাদিসের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বড় আফসোস লাগে, আজকে অভিভাবকদের উপর বড় আফসোস লাগে। আজকে আমাদের অভিভাবকরা মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, কিন্তু তাদের যুবকদেরকে খেলার মধ্যে রেখে আসছে, বিভিন্ন রকমের অহেতুক কাজের মধ্যে রেখে আসছে। যুবকরা বিভিন্ন রকমের খেয়াল তামাশার মধ্যে, দুনিয়ার অহেতুক কাজের মধ্যে তারা ব্যস্ত আছে, আর সেটা নিয়ে তাদের কোনো ফিকির নাই। আর আমাদের অভিভাবকরা মসজিদে আসতেছে, বড় আফসোস লাগে। তারা কি এই কথা ভুলে গিয়েছে যে যে জাতির যুবকরা যখন দুর্বল হয়ে পড়ে, ওই জাতি অতি সত্তর ধ্বংসের অতল গভীরে পৌঁছে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আজ আমরা কি হওয়ার কথা ছিল, কাকে অনুসরণ করার কথা ছিল? আজকে তো আমাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তি হওয়ার কথা ছিল, একমাত্র আইডল হওয়ার কথা ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরিচয়, একমাত্র পরিচয় হচ্ছে আমরা উম্মতে মুহাম্মদী। আমাদের পরিচয় তো বিভিন্ন ক্লাব হতে পারে না, আমাদের পরিচয় তো বিভিন্ন খেলোয়াড় হতে পারে না। আমাদের পরিচয় একটাই,